আজকে চলে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে গিয়ে ভাবলাম আজকে রাজুদার পরোটা খাবো, কিন্তু গিয়ে দেখি রাজুদার পকেট পরোটা সব ফাঁকা করে ফেলেছে। কিন্তু রাজুদার যে মুখের বক্তব্য সেটা শুনে আমি খুব মুগ্ধ হলাম। তোমরাও শোনো, সেটা তোমাদেরও ভালো লাগবে। না এখন কিছুই খাবো না দাদা, আমি প্রচন্ড টিয়ে আছি। দেখুন আমার বেশটা, আমি শিয়ালদা যাব, ওয়াশরুমে ঢুকবো, ফ্রেশ হবো, ট্রেনে উঠবো। আমি একটু রুটি কলা আমি ডেলি খাই, কিন্তু আজকে আমি আমার খাবার পাইনি। আজকে রাজুদা আমি দুটো করে পরোটা একটা করে প্রচুর ক্রেজ থাকে, এটা কিন্তু মানতে হবে প্রচন্ড। কিন্তু এইরকম অন্যদিন হয় না। জগত্রী পুজো আছে, ছুটিও আছে। জগত্রী পুজো এক্সট্রা একটা পার্সেল ছিল 100 জায়গা, ওটা সে আলাদা করে পার্সেল দিয়ে নিয়ে আসছে। ওর জন্য কিছু রুটি 100টা পরোটা পার্সেল, 100 জায়গা 300 পরোটার একটা অর্ডার ছিল, কালকে দিয়েছিল, মাল ডেলিভারি চলে গেছে। বন্ধ থাকে, আমি দুদিন এসেছিলাম, আমার এই কালী পুজোতে বন্ধ ছিল। আমার কোনো সপ্তাহে দিন নেই, মানে আমার ব্যক্তিগত, কাল আমি আসবো না, ভাইফোঁটায় বন্ধ ছিল। হ্যাঁ, আমি বাড়ি যাবো, ধরেন ফ্যামিলি বলো কাল যাস না, ওরকম কোনো ফিক্স নেই যে তোমার আসার কিছু, কারণ আমার ফিক্স হয় না। আমার কাজে না আসলে আমার দিন চলে না দাদা, এইটা ঠিক। আর তোমাকে না দেখলে হয়তো অনেকের দিন চলে না, মিস করে। এখন অনেকে আছে, আমারটাও ঠিক। আমার এখন কাজের খুব মানে আগ্রহ, কারণ আগ্রহ তো অবশ্যই ফ্যামিলি নিয়ে আমি খুব একটু চাপের মধ্যে আছি। আমার ব্যবসা ক্ষেত্রে কিছু জিনিসের দরকার, সেগুলো কিনতে পারছি না। তুমি বললে হেল্পারের দরকার, এখানে নাকি তোমার বাড়ি? এইখানে হেল্পারের দরকার, রাজুদা হেল্পারের দরকার। কেউ যদি চাও রাজুদার সঙ্গে ঘরের, মানে দেখো প্রফেশনালরা তো আসবে না, কোনো মধ্যবিত্ত ঘরের ভালো ছেলে হলে ডিমান্ড নিয়ে কোনো ব্যাপার নেই, আমার সাথে যোগাযোগ করতে পারে। কোনো কাজ না, আমাকে একটু সাপোর্ট দিই। টাইমিং কি আছে? সকাল 5টা থেকে 10টা পর্যন্ত। 5টা থেকে 10টা পর্যন্ত? 10টা ওভার টাইম বলবো। তোমার 10টা অবধি থাকে না? 8টায় শেষ হয়ে যায়, 9টা 9:30টার মধ্যে এই পর্যন্ত পরিশ্রমের তার দাম দেওয়া হবে। তাকে তো একদিনের টাকা দেওয়া সম্ভব না, যেটুকু দেবো তার অসুবিধা হবে। কমেন্টে আমি দেখছিলাম যে তোমার বয়সটা কত, সবাই জানতে যাচ্ছে। আমার হচ্ছে 30 বছর। 30 বছর? 14 বছর ধরে পরোটা বানাচ্ছ, মানে অনেক ছোটবেলা থেকে তুমি পরোটা বানাচ্ছো? 16 বছর মাধ্যমিক দিইনি তখন আমি কর্মজীবনে, তখন থেকে 15 বছর বয়স থেকে তুমি কাজ থেকে আমার মাধ্যমিক দেওয়া। তখন ক্যাটারারের কাজ করতে করতেই তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো। বাহ, আমার আরো, এটা তো সোশ্যাল মিডিয়া সবাই দেখবে, আমার আরো ক্লোজ ফ্রেন্ডরাও জানে। আচ্ছা, মাধ্যমিক দিতে দিতে তুমি কর্মজীবনে পারিবারিক সমস্যার জন্য তখন বাবার কাজ বন্ধ হয়ে গেছিল। অত্যন্ত একটা ইসের মধ্যে পড়ে গেছিল যে আমার উপায় ছিল। তখন কত পরোটা নিয়ে বসতে? 50 খান। এই দাদাই বললে তোমাকে বসতে দিয়েছে? তখন দাই তোমাকে প্রথম এইখানে জায়গাটা তৈরি করে দিয়েছে। দাদার জন্য আমার অনেক অনেক ভালোবাসা। দাদা যদি আজকে না থাকতো, আমি এই জনপতি এই জায়গাটা কোনোদিনই পেতাম না। এই আজকের যে জায়গাটা অত্যন্ত আনন্দের, তো কিন্তু আমার সবকিছুর পিছনে একজন থাকে, তো আমার পিছনে ওই একজন। শেষে আমি অবশ্যই দেখার ভিডিও করেছি, তোমার পেছনে যে আছে প্রত্যেক সাকসেসফুল মানুষের পেছনে কেউ না কেউ থাকে। তোমার পেছনে রয়েছে দাদা, দাদাকে অবশ্যই আমি দেখবে সবাই সাকসেসের পেছনে কে থাকে। খুব ভালো লাগলো রাজুদা তোমার সাথে কথা বলে, দেখা করে। আর দাদাকে বিরক্ত করবো না আমরা, তো দাদা দেখতে পাচ্ছ এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আচ্ছা ঠিক আছে, তো দাদার এখন মানে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, দাদাকে আর ডিস্টার্ব করবো না আমরা। সবাইকেই আমার প্রণাম। তোমাদের যদি আমি তোমাদের ছোট হয়ে থাকি, তোমাদের প্রণাম। আমাদের চ্যানেল আমাদের সবাই গড় মিলে ফ্রেন্ড হিসাবে সবার ভালোবাসা। আমি অত্যন্ত টাইট, আমি যাই আপনাদের জন্য। আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো মানুষ রাজুদাকে ঘিরে ভিডিও করছে, আর আমিও ভিডিও করছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, আর চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।